সম্ভাষণ হচ্ছেন, উনি খুব নম্র ভদ্র মানুষ। পাশে আমার বাবি আছে, বাবিকে একটু দেখো। বাবি আছে, বাবিও খুব নম্র ভদ্র মানুষ, কিন্তু ওনার একটা অ্যাক্সিডেন্ট করে একটা পা চলে যায়। আমার ভাই দুজনই অ্যাফেয়ার করে বিয়ে করে, কিন্তু ওনাদের একটা রোগ আমার ভাইয়ের, সেই রোগটা আপনাদের আমি দেখাবো যে ওনাদের কি প্রবলেম। এদিক দাও। আমার এই ভাইজানের রোগ হচ্ছে, আমি এখানে লিখেছি ইপিলেপসি, মানে যেটা মৃগী রোগ, এবং ইথোময়েড ম্যাকজিলারি সাইনোসাইটিস অ্যান্ড হাইপারট্রোফিড টার্বিনেট। বন্ধুরা, আপনারা এই রোগ সম্পর্কে অবশ্যই অবগত আছেন, কারণ আপনারা জানেন এই ইথোময়েড রোগটা হচ্ছে আমাদের এই যে চোখের কপালটা, এই যে কপাল নিয়ে এই যে এইখান থেকে, অর্থাৎ নাক, এই যে নাকের এপাশে এপাশে এই কপাল বরাবর চোখের এই পাশ পর্যন্ত, এইখানে অর্থাৎ গ্লেবেলা, এই যে এই স্থানের নাম হচ্ছে গ্লেবেলা। এই গ্লেবেলার এখানে এবং এখানে এবং এখানে এবং এখানে এখানে যে আমাদের হাড় রয়েছে, এখানে আমাদের শ্লেষ্মা তৈরিতে বিশেষ করে কাজ করে এই ইথোময়েড। এবং ম্যাকজিলারি সাইনোসাইটিস, এটা হচ্ছে আমাদের নাকের যে প্রদাহ বা এই পলিপাস, এর জন্য মাথা ব্যথা এবং নাকের ভিতরে স্রাব থাকে এবং জ্বর থাকে এবং দুর্বলতা ফিল করে। কি দাদা, এই তো হয়তো আপনার এই লক্ষণগুলো আছে তো? আচ্ছা। এবং আরেকটা হচ্ছে আমাদের এখানে দেখুন রিপোর্টে যে হাইপারট্রোফিড টার্বিনেট, এটা হচ্ছে আমাদের নাকের ভিতরে যে টিস্যুগুলো থাকে, এটা একটু বড় যখন হয়ে যায়, অর্থাৎ নাকের এই পাশে এবং এই পাশে এবং এইখানে এবং এখানে যে টিস্যুগুলো থাকে একটু বড় হওয়ার কারণে তখন মাথা হুট করে ঝিম মেরে আসে। ঝিম মারার পরে কি হয় দাদা একটু বলুন, ঝিম মারার পরে কি হয় একটু বলুন। ঝিম মারার পরে মানে আমার একটা চাহস্য দিয়ে আমার এক সাইড হয়ে অবশ্যই আমি খিঁচুনি দেখা যায়। আচ্ছা ভাবি, এই খিঁচুনিটা ভিডিও করে রাখছেন, ভাবি একটু দেখান তো কিভাবে সৃষ্টি হয়, শুরু হয় কিভাবে, একটু দেখান, ভিডিওটা দেখান, শুরু হয় যেটা সেটা দেখান। বন্ধুরা হয়তো দেখতে পাচ্ছেন দাদাভাইয়ের যখন খিঁচুনিটা সৃষ্টি হয় বা মৃগী রোগটা হয়, এইভাবে ওনার কষ্ট হয় আর কি, একটু দেখালাম। এবং শেষ যখন হয়, আমি শর্টে ভিডিও করবো, যদি বড় হয়ে যাবে লাইভটা, কারণ আমি একটা আনকমন মেডিসিন দিয়েছি আমার দাদাভাইকে। এবং যখন ওনার এটা বন্ধ হয়ে যায় তখন ওনার প্রচণ্ড আকারে কি ওঠে দেখুন, ফেনা এবং স্যাপ প্রচণ্ড আকারে ওঠে। তখন কি করেন, চ্যান্ডেলের বাসনা শুকান, তাই তো? এটা একটা আনকমন। আমি প্রতিদিন প্রচুর কেস শেয়ার করতে পারি না, দু একটাকে শেয়ার করি, যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেই কেসটাই আপনাদের শেয়ার করি। তো এত ওষুধ থাকতে আমি ওনাকে স্টাফিসেগ্রিয়া 0/1 0/2 কেন দিলাম আজকে 21শে নভেম্বর 2024, কেন দিলাম এটাই আমি ব্যাখ্যা করব। তো ভাইজান, এই যে আমার ভাবি, এই যে ভাবির কিভাবে একটা পা কাটা গেছে, ভাবি অ্যাক্সিডেন্টে না? আচ্ছা, একটু যদি উঠে দাঁড়াতেন, যদি একটু উঠে দাঁড়াতেন যদি। যারা বিত্তবান ভাইয়েরা আছেন, আমি আমার ভাইকে যখন বলেছিলাম যে আপনি মনের কষ্টের কথা বলতেছেন, উনি বলতেছে যে ভাই আমি একটা কথা বলবো। আমি কি কথা বলবেন বলে, আমি আপনাকে দেখানোর পর একটা কথা বলবো। তো আমি বললাম আপনার কথা হয়তো আমি বুঝতে পারছি মনের কথাটা, যে আমার পরামর্শ ফিটা প্রথমবারই আমি 1000 টাকা নিয়ে থাকি, দ্বিতীয়বার থেকে নয়, কারণ আমি একটা রোগী দেখি ক্লাসিক্যাল ওয়েতে, এবং 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা 2.5 ঘন্টাও লাগে আমার একটা ওষুধ সিলেকশন করিয়ে। দেখুন এই যে একটা মাত্র মেডিসিন, এই একটা মাত্র মেডিসিন সিলেকশন করতে আমার পা থেকে মাথা পর্যন্ত কেস টেকিং করতে আমার সময় লাগে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বা 2.5 ঘন্টাও লাগে। তো দাদাভাইকে আমি ফুল 2.5 ঘন্টা সময় দিয়ে দেখেছি। ওনাকে বললাম যে আমি আপনার ভিজিটটা নেব না, তো এই কথা বলাতে উনি কান্না করে দিল খলখলায়ে। এটা কিন্তু আমাদের স্টাফিসেগ্রিয়ার সবচেয়ে বড় লক্ষণ। অনেক বইতে অনেক লক্ষণ লেখা থাকে না, এগুলো ক্লাসিক্যাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে এগুলো কিন্তু ফুটে ওঠে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ওনার, যে আপনি মানুষের সামনে কথা বলতে চান, ওই কান্না করে দিচ্ছে ভাইজানের এই কথা বলাতেই। এবং উনি প্রচণ্ড মানসিক কষ্ট পেয়েছেন ভাই, প্রচণ্ড কষ্ট পেয়েছেন মানসিকভাবে, প্রচুর কষ্ট পেয়েছে। যেমন উনি শ্বশুরবাড়ি থেকে প্রচুর কষ্ট পেয়েছে, তাই তো? শ্বশুরবাড়িতে আমার এই বাবির পা যখন কাটা যায়, মানে উনি আঘাত খেয়ে পাটা কেটে যায়। বাবি একটু বলুন তো পা কি হয়েছে? পা অ্যাক্সিডেন্টের পরে পা ভেঙে গেছে, রক ছিঁড়ে গেছে, ডাক্তার ভুল চিকিৎসা দেওয়ার কারণে পায়ে ইনফেকশন করছে,
পাও কাটা লাগছে। আচ্ছা, পাও কাটা লাগছে, এবং পাও কাটার পরে আমার ভাই আপনাকে আনতে গেছিল। জি ভাই, আপনার বাড়ি নীলফামারী, তাই তো? জি আমার ফ্যামিলি থেকে আমার আসতে দেবে না, বলতেছে যে যাওয়ার পরে 6 মাস মিষ্টি মিষ্টি কথা বলবে, পরে তোমারে মেরে ফেলবে। কিন্তু আসলে আপনাদের তো অ্যাফেয়ারের বিয়ে, তাই তো? জি, আমার তো এখন এই বাচ্চাও ছিল। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাও আছে। তো আমি গল্প শর্টে করে বলি, যেহেতু ভিডিও বড় হয়ে যাবে। তো এই বাচ্চা আছে, ভাই প্রকৃত সম্মানী মানুষ এবং নম্র ভদ্র মানুষ। আপনারা দেখুন, খুবই ভদ্র মানুষ। ভাবি অনেক নম্র ভদ্র মানুষ, দুজন খুব ভালোবাসে দুজনকে। তো আপনারা জানেন এই স্টাসিফ এগ্রিয়ার মানুষ কিন্তু খুবই এরকম নম্র ভদ্র হয়, কিন্তু নম্র ভদ্র বলতে কাউকে কিন্তু প্রতিবাদ করতে পারে না। ভাই, যদি আপনার সমাজে কেউ আপনাকে ডাকে, মনে করেন ডাকি একটা উল্টো কথা বললো, সেই কথার প্রতিবাদ করতে কি আপনি পারেন? প্রতিবাদ করতে পারেন না। কিন্তু মনে হয় যে বাড়ি এসে মনে হয় যে আমার এই কথার প্রতিবাদ করা উচিত ছিল, আমি কালকে যে বলবো এই কথা, কিন্তু সামনে যে বলতে পারেন না। মানে ওনার মনের কথা উনি কালকে যে বলবে, প্রকাশ করবে, এটাও করতে পারেন। এটা আমাদের স্টাসিফ এগ্রিয়ার সবচেয়ে বড় কথা, এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে একটু মনের কষ্টের কথা মনে পড়লেই। তো যদি কোনো বিত্তবান ভাইয়েরা থাকেন, আমার এই ভাবিকে, উনি খুব গরিব মানুষ। আমি ওনার 1000 ভিজিটটা বাদ দিয়ে দিলাম। আমার যে টাকাটা ভিজিটটা 1020 টাকা বা 1000 টাকা আমি প্রথমে নেই, এটা আমি ওনাকে বললাম যে নিব না। এবং কদাচিৎ আমি ওনাকে ট্রিটমেন্টটা আমার সাধ্য মোতাবেক, মানে ওনার সাধ্য মোতাবেক আমি ওনাকে দেওয়ার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, যারা আমার সিনিয়র আছেন, ডাক্তার বন্ধুরা এবং আমার গুরুজিরা আছেন। আর আমার ভাবিকে যদি কেউ ট্রিটমেন্ট করতে চান, বলতে ওনার পা তো নেই, এই কৃত্রিম পা যদি কেউ একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কারণ ওনার বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার, তাই তো ভাই? 8 কিলো, 6-7 কিলোমিটার, ঠিক আছে। তো আমি ওনার কাছে কেন স্টাসিফ এগ্রিয়া দিলাম, এই গল্পটি আপনাদের জানাবো, এত মেডিসিন থাকতে। তো ভাই, আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, প্রচুর শীতে কষ্ট পান, তাই তো? আচ্ছা, এবং আপনার গোসল করতে একটু অনীহা লাগে, একটু ভয় ভয় করে, তাই তো? আচ্ছা, এবং আপনার প্রস্রাবে জ্বালা করে এবং টয়লেটে জ্বালা করে, এবং টয়লেট ক্লিয়ার হয় না, প্রস্রাব ক্লিয়ার হয় না, তাই তো? এবং আপনার ভাত খাওয়ার পরে টয়লেটে যেতে হয়, ঠিক আছে। এবং আপনার রাত্রে ঘুমাইলে গাল দিয়ে লালা ঝরে, এবং আপনার 12 মাস কাল ঠান্ডা লাগে, পানি পিপাসা মোটামুটি আছে, এবং এই রাত্রে ঘুমটা ভালো হয়, শেষ রাত্রে ঘুমটা ভেঙে গেলে আর হয় না। এই জন্য সারাদিন ঘুম ঘুম ভাব আসে, কিন্তু দুপুরবেলা ঘুম আসে, ঘুমাইতে গেলে ঘুম হয় না, ঠিক আছে। এবং শরীর ব্যথা করে, ঠিক আছে। বন্ধুরা, এই লক্ষণগুলো কিন্তু আমাদের একটাই মাত্র ফার্স্ট গ্রেডের মেডিসিন, সেটা হচ্ছে স্টাসিফ এগ্রিয়া। এবং তার অপমান থাকতে হবে, প্রচুর অপমান হয়েছেন, জেলও খাটছেন, সেই কথা মনে পড়লে, হ্যাঁ জেলও খাটছে তো, তাহলে কি হয়েছে বলুন? থানায় গেছিলাম আমি। থানা মানে থানা হাজত হয়েছে, সোজা কথা শর্টে বলি, থানা হাজত হয়েছে। কারণ আমি তো ভালোবাসি, আমার স্ত্রী, আমার বাচ্চা আছে, আমি তাকে আনবো, কিন্তু তাকে দেয় না, কিন্তু আমি বলবো যে আসলে বলতে পারি না। হ্যাঁ, এতটা লজ্জা থাকে, আমাদের স্টাসিফ এগ্রিয়ায়। এবং আপনার স্বপ্ন, আপনি যা করতেন তাই এখন স্বপ্ন দেখেন অতীতে, এবং আজকে যা মানে করলেন, এটা 2-3 দিন 5 দিন পরে স্বপ্ন দেখবেন, যা করেন তাই স্বপ্ন দেখেন, তাই তো? এবং আপনার যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে বুক ফেটে কান্না আসে, মানে বুকটা ফেটে যায়, কিন্তু কান্না কিন্তু আসে না, বুক ফেটে যায়, তাই তো? আচ্ছা, নাকে তো মেন সমস্যা হচ্ছে ওনার নাকের এখানে এই প্রবলেম, এখানের কারণেই কিন্তু এটা হচ্ছে। বন্ধুরা, আমাদের অ্যানাটমি যদি না জানা হয়, ভালো না জানা যায়, তাহলে কিন্তু আমাদের ক্লাসিক্যাল ওয়েতে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না। অ্যানাটমি জানলে ভালো হয়, ফিজিওলজি, গাইনোকোলজি, এগুলো জানা জরুরি। শুধুমাত্র আমাদের যে অর্গানন জানবো, ম্যাট্রিমেডিকা জানবো, রেপার্টরি জানবো, এটাই আসলে সম্পূর্ণ হয় না আর কি। জানলে একটু ভালো হয়, এগুলো জানা দরকার। আপনার দাঁতে ব্যথা ছিল আগে বলেছিলেন, তাই তো? দাঁতে ব্যথা ছিল প্রচন্ড, এবং দাঁতে পুটিং আছে, তাই তো? পুটিং করা আছে, এবং আপনার কানে পানি আসে এবং চুলকানি আছে বাম পাশের কানে, তাই তো? এবং আপনার ঠোঁটে কি হয়, একটু জল ঠোসা ওঠে, তাই তো? এবং আপনার বুকে একটু কি বুক কাঁপে, তাই তো? এবং আপনি কি বলেন যে আপনার কপালের কাছে কি আছে, একটা বল আছে, কি করেন তখন? কি করেন কপালের কাছে? এরকম হাত দিয়ে ঝাড়ি দেন প্রায়, এবং মাথা ঝাঁকি দেন, তাও পড়ে না, মনে হয় একটু বল টল কিছু আছে। এবং আপনার পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকেন, এবং স্ত্রীর সাথে প্রায় ঝগড়া লাগিয়ে থাকে, তাই তো? কিন্তু প্রচুর মায়া, ভাবি একটু বেশি কথা বলার পরেই আবার মায়া লাগে ওনার প্রচুর, তাই তো? অনেক সময় পরে যখন রাগ হয়, প্রচন্ড রাগ হয়, রাগের সময় বুঝাইলে তো প্রচুর রাগে যায়, কিন্তু রাগের সময় বুঝাইলে প্রচুর আরো রাগে, কিন্তু রাগ কমে গেলে খুব মায়া লাগে, তাই তো? প্রচন্ড মায়া। আচ্ছা, এবং সবসময় একটা যৌন চাহিদা অল টাইম থাকে, তাই তো? অল টাইম যৌন চাহিদা থাকে, কিন্তু স্ত্রীর সাথে মেলামেশা করতে গেলে, মানে বিয়ের আগে অনেক ভয় ছিল, প্রচন্ড ভয় ছিল। আব্বা যাও, ওই পাশে যাও বাবা, ওই পাশে যাও বাবা, কথা বলে না পাখি।
গ্যাস আছে কি মোটামুটি গ্যাস, তাই তো? মোটামুটি। এবং অন্ধকারে ভয় আছে, মৃত্যু ভয় আছে, এবং আকাশে বিদ্যুৎ চমকালে ভয় আছে, একা থাকতে ভয় করে, এবং খারাপ সংবাদ শুনলেই ভয় করে, পানিতে গোসল করতে ভয় করে, শীত শীত করে, এবং আপনার লোকজনের মাঝে যে কিছু বলবেন বলতে গেলে ভয় করে। ভয় লাগে, জি। উচিত কথা বলবো, আমার একজন বেশি কথা বলতেছে, তার প্রতিবাদ করতে পারেন না, মনে হয় বাড়ি এসে যে কালকে বলবানি, তাও পারেন না। এটা হচ্ছে আমাদের এই স্ট্রাসিফেরিয়ার স্ট্রাফিসেরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। এবং বিয়ে করতে যাবেন, কিন্তু বিয়ে করতে যাওয়ার আগে ভয়, তাই তো? এবং বিল্ডিং উঠছেন, বিল্ডিং থেকে নিচের দিকে তাকালে প্রচুর ভয়, তাই তো? আচ্ছা, এবং চোর ডাকাতির ভয় আছে, পাগলের ভয় আছে, ঠিক আছে দাদা? জি। আচ্ছা, এবং আপনার ঘাম হয়, প্রচুর ঘাম, আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খারাপ লাগে, খারাপ লাগে। ঠিক আছে? জি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই খারাপ লাগে। আমাদের রিপোর্টে তো অনেক মেডিসিন রয়েছে, নেটটাম মির রয়েছে, থুজা রয়েছে, নেটটাম সালফ রয়েছে, অনেক মেডিসিন রয়েছে, আপনারা জানেন। পর্যায়ক্রমে ওনার কিন্তু মিক্সড মায়াজম রয়েছে, কিন্তু আমি সেই মেডিসিনগুলো দিতে পারি না। আমি পুরোটা আলোচনা করলে হয়তো আপনারা বলবেন যে এই মেডিসিন প্রথম দেওয়া যায়, কিন্তু আমার একটাই কথা, কাকে আগে দিব? আমি স্ট্রাসিফেরিয়া দিয়ে শুরু করলাম। কেস ট্রেকিং বিভিন্নভাবে হয়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হতে পারে, আপনারা হয়তো অনেকেই বিভিন্ন কমেন্ট করবেন। আপনার ঘাড়ে ব্যথা আছে দাদা, জি। এবং প্রেশারও কিন্তু একটু বেশি আছে। বন্ধুরা জানেন আমাদের স্ট্রাসিফেরিয়া রোগীদের একটু প্রেশার একটু বেশি থাকে, নেকটাম মিরের রোগীদের একটু বেশি থাকে, নেকটাম সালফের রোগীদের একটু বেশি থাকে, লাইকোপোডিয়ামের রোগীদের একটু প্রেশার বেশি থাকে, থুজার রোগীদের একটু প্রেশার বেশি থাকে। কেন থাকে এর ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। এবং আপনার চুলকানি ঘাপাসরা আছে, অ্যালার্জি, দেখি দাদা একটু অ্যালার্জিটা একটু পা যদি দেখাতেন, কেমন স্টাইল আপনার? হ্যাঁ, এটা গোসল করার পরে কেমন হয়? এটা এটা ই হয়ে যায়, সাদা হয়ে সাদা সাদা হয়ে যায়। সাদা সাদা হয়ে যায়। এটা কিন্তু স্ট্রাসিফেরিয়ার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আপনার কেসটা একটু দেখে নেবেন, আমি লিখেছি, একটু দেখে নেবেন। আমি এই রোগীর ফলো আপ দেবো, দেখবেন এই রোগী ভালো হবে। শুধু মানসিক কষ্ট পাইলেই যে আপনারা সালফার দেবেন, মানসিক কষ্ট থাকলেই যে নেটটাম মিউট দেবেন, মানসিক কষ্ট থাকলেই যে আপনারা মেডোনিনাম দেবেন, পালসিটেলা দেবেন, তা কিন্তু নয়। আমাদের স্ট্রাসিফেরিয়া বাবুকে ভাববেন, কারণ প্রচণ্ড অপমান থাকলেই যে স্ট্রাসিফেরিয়া দেওয়া যায় তা কিন্তু নয়। হাতে পায়ে ব্যথা আছে, জি, আছে। কোথায় জয়েন্টে জয়েন্টে কোথায় ব্যথা? ঘোড়ায় ব্যথা, হ্যাঁ, পরে গাড়ি ব্যথা। ঘাড়ে ব্যথা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অল্প কথায় কান্না চলে আসে, জি। না কেঁদে কথা বলতে পারেন না, না। তাই তো? আচ্ছা, এবং আপনার মেমোরি আগে প্রচুর ভালো ছিল, এখন ব্রেন একটু ডাল হয়ে গেছে, তাই তো? জি। আচ্ছা, এরকমের কেস কালকেও আমি কিন্তু একটা দিয়েছি বন্ধুরা, যে মেমোরি আগে ভালো ছিল, এখন দুর্বল হয়ে গেছে, মনে থাকে না। এখানে মেডোনিনামও ভাবা যায়। তো আপনার কথাবার্তা খুব সাজিয়ে গুছিয়ে বলতে পারেন, তাই তো? জি। খুব সাজিয়ে গুছিয়ে বলতে পারেন। এবং আপনার সততার দিকে আমি লিখেছি, ওনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করে উনি সততার দিকে 60% সৎ আছেন। আপনারা জানেন স্ট্রাসিফেরিয়া রোগীরা যদি নম্রভদ্র হয় তবুও খুব সৎ, মানে সৎ কিছুটা হয়, এবং মাঝে মাঝে সৎ থাকে না। আপনার চিন্তা হয় যে আমি যদি 1 বস্তা টাকা পাতাম তাহলে আমি এই কাজ করতাম, ও কাজ করতাম, তাই তো? জি। এরকম মনে হয় ভাবি, এটা মনে হয় তো? এটা মনে হয় তো? উনি বলে তো? আচ্ছা, যদি 1 বস্তা টাকা পেতাম। আচ্ছা, এটা হয়, কিন্তু অনেক সময় এই লক্ষণকে গুরুত্ব বেশি দেওয়া যাবে না, কারণ অনেক সময় অভাব থাকলে এই লক্ষণটি কিন্তু থাকতে পারে। এবং পেটে ব্যথা আছে একটু, এবং আপনার জ্বর হয় প্রায়, তাই তো? জ্বর থাকে সবসময়। চুল একটু পাক ধরছে, চুল পাক ধরছে। একটু যদি দেখাতেন। এই যে সাইডে পাক ধরছে, ভিতরে আছে পাক। একটু পাক ধরছে, বয়স কিন্তু 28 বছর বয়স, পাক ধরছে। এবং মায়া মমতা কেমন? মানুষের প্রতি প্রচন্ড মায়া মমতা, পছন্দ। প্রচন্ড মায়া মমতা। এবং আপনার ফিক্সড আইডিয়া কি এই রোগটা হলো কেন? অ্যাক্সিডেন্ট করেছিলেন, অ্যাক্সিডেন্ট করছে। কোথায় দেখি অ্যাক্সিডেন্টের আঘাতটা দেখান, মাথায় যে আঘাত লাগছিল দেখান, নাকে আঘাত, নাকা আঘাত, হ্যাঁ নাকে কপালে আঘাত আছে, এবং কপালে আঘাত আছে। চুলটা টুসু করুন, হ্যাঁ কপালে আঘাত আছে, দেখতে পাচ্ছেন আপনারা, মানে খেলা করতে, তাই তো? এখানে সেলাই দেওয়া আছে। সেলাই দিয়ে আছে। তো বন্ধুরা, মাথায় আঘাত পাইলেই যে আপনার নেটটাম সাল দেবেন, আঘাত পাইলেই যে আর্নিকা দেবেন, আঘাত পাইলেই যে হাইপেরিকাম দেবেন, আঘাত পাইলেই যে নেটটাম মিউট দেবেন, তা কিন্তু নয়। আমাদের কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে যে মেডিসিন আসবে, অর্থাৎ 10টা ফুলকে একটা সুতায় গাঁথবেন, গাঁথার পরে যেটা হবে সেটা হবে একটা মালা। তো আমি আজকে মালাটি পেলাম স্ট্রাসিফেরিয়া বা স্টাফিসেগ্রিয়া। আপনার তাহলে ছোটবেলায় মানে অ্যাক্সিডেন্ট করেছিলেন, মানে খেলা করতে যেয়ে, এবং আপনার 3 মাস বয়সের সময় কি হয়েছিল একটু বলুন? চোখ উল্টে গেছিল, অনেক ইনজেকশন করেছে। মানে চোখ উল্টে গেছিল। গেছিল। আচ্ছা, চোখটা হয়তো দাসে উল্টে গেছিল ছোটবেলা 3 মাস বয়সের সময়, এবং তখন কি করেছিল? প্রচুর ইনজেকশন, ইনজেকশন দিছিল। অ্যাভেলেবেল ইনজেকশন দেওয়ার পরও ভালো হন নাই, পরে কবিরাজও ভালো করেছিল, তাই তো? জি। আচ্ছা, এই লক্ষণে আপনারা হয়তো বন্ধুরা 1410 পেজে আপনার রেপার্টরিতে পাবেন যে এখানে আমাদের কিন্তু থোজা রয়েছে, সাইলেশিয়া রয়েছে, মেলান্ড্রিনাম রয়েছে, এবং সালফার রয়েছে, আরও অনেক মেডিসিন রয়েছে যে ইনজেকশনের পরে ব্যবহার করা যায়। আমাদের স্ট্রাসিফেরিয়া থার্ড গ্রেডে রয়েছে, দেখবেন।
আপনার খাদ্য খাবারের ভিতর দুধ পছন্দ হয় না, মিষ্টি হালকা পছন্দ, ডিম মোটামুটি পছন্দ এবং তিতে খাবার বেশি পছন্দ, তাই তো? জি। তিতে বেশি পছন্দ জি। এবং গরম খাবার মোটামুটি পছন্দ, কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারেন না, তাই তো? জি। কাঁচা মরিচ ভালো লাগে, মাংস বেশি প্রিয় এবং ঠান্ডা পানি বেশি প্রিয়, জি। কাঁচা পেঁয়াজ বেশি পছন্দ, শাকসবজি বেশি পছন্দ, ভর্তা বেশি পছন্দ, আলু রুটি বেশি পছন্দ এবং বিরিয়ানি পোলাও বেশি পছন্দ, ডাইল ফাস্টফুড খাবার বেশি পছন্দ, ঠিক আছে দাদা? জি। আর পছন্দ না দুধ এবং কি বলুন, কি পছন্দ না? দুধ আর হলো দুধ আর কি মিষ্টি? মিষ্টি। দুধ মিষ্টি পছন্দ না। আচ্ছা, তাহলে আপনার পাস স্টোরিতে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং চোখ উল্টে গিয়েছিল বললেন, এবং আপনার 3 মাস বয়সের সময়, এবং আপনি ছোটবেলা বিছানায় প্রস্রাব করতেন, তাই তো? জি। বিছানায় প্রস্রাব করতেন। এবং আপনার বাবার হলো চোখে কি, চোখে কম দেখেন, তাই তো? জি। এবং আপনার মার হচ্ছে কানে সমস্যা কানের সমস্যা। এবং হাতে ব্যথা, তাই তো? বাপের হলো কানের সমস্যা, মার চোখের সমস্যা। আচ্ছা, মার চোখের সমস্যা। আচ্ছা, এবং আপনার যৌন চাহিদা সবসময়, আপনার এই যৌন বিষয়ের চিন্তা জি। অল টাইম, তাই তো? জি। ভাবি অল টাইম আপনার ইচ্ছা করে না, তারপরও সে ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে চায়, তাই তো? এটা কিন্তু করা যাবে না। আমাদের বন্ধুরা যারা জানেন না আজকে জেনে রাখুন, যারা প্রচণ্ড হস্তমৈথুন করেছে, মাস্টারবেশন করেছে, এবং যারা প্রচুর আকারে এরকমের যৌন বিষয় নিয়ে চিন্তা করে এবং প্রচুর আকারে সিমেন্ট ক্ষয় করে, তাদের কিন্তু এই ইপিলেপসি হতে পারে। কারণ এই আমাদের ব্রেনের ভিতরে যে নার্ভগুলো থাকে, অলফ্যাক্টরি নার্ভ আছে, সেন্সরি নার্ভ আছে, যে নার্ভগুলো আছে, নার্ভগুলো কিন্তু দুর্বল হওয়ার পরে আমাদের এই প্রবলেমগুলো হতে পারে। এজন্য আমাদের এই রুগী যখন আসে তখন তাদের বলতে হবে। আমি ভাইকে বলেছি, উনি প্রতিদিন 2 বার 3 বার হলে বেশি ভালো হয়, কিন্তু ওনার অবশ্যই এই এক্সেসিভ কাজ করা যাবে না। বাবির কিন্তু অতটা ইচ্ছা নয়, কিন্তু ভাইয়ের কিন্তু প্রচণ্ড চাহিদা, এটাকে কন্ট্রোল করতে হবে। ভাইয়ের সপ্তাহে 2 দিন, এটা কিন্তু খেয়াল রাখবেন ভাই। আমি কথা দিলাম, এই লাইভে সব বন্ধুরা দেখতেছে এবং আমার অনেক সিনিয়র জুনিয়র সবাই আছেন, তো এটা যদি আপনি বন্ধ করেন দেখবেন আপনার অনেক ইমপ্রুভমেন্ট পাবেন। আর যে ব্যায়ামগুলো আছে আমি শেখাই দেবো, এগুলো ব্যায়ামগুলো অবশ্যই করবেন, আর প্রেসক্রিপশন করে দিলাম, ওষুধ এই নিয়ম অনুযায়ী খাবেন। আচ্ছা, আর হচ্ছে আপনার এখানে মেসেজ, আপনার মানে মেসেজ মানে টিপে দিলে ভালো লাগে, তাই তো? জি। টিপে দিলে ভালো লাগে। খুবই ভালো। এবং আপনি ব্রাশ 2 বার করেন, তারপরও দাঁত দেখে একটু দাঁত দেখান, মানে দাঁতের ভিতর দেখুন দাঁত কিন্তু কালো কালো, অর্থাৎ উনি ব্রাশ করার পরও দাঁত কিন্তু পরিষ্কার হয় না। আমাকে আয়রন পানি আছে না? আচ্ছা, যাক, 2 বার দাঁত ব্রাশ করার পরও পরিষ্কার হয় না। এবং আপনি কি করেন, মানে দীর্ঘশ্বাস ফেলান, তাই তো? জি, দীর্ঘশ্বাস ফেলান। দীর্ঘশ্বাস ফেলান। এবং আপনার ইনজেকশন আছে প্রচুর বললেন, এবং হচ্ছে আপনার ওয়েল বাই কার্বন 2, এবং আপনার ভ্রমণ করতে খুব ইচ্ছা করে, তাই তো? ভ্রমণ করে ইচ্ছা করে, এবং আপনার টাকা পয়সা ইনকাম করার এবং এটা প্রচণ্ড ইচ্ছা, এবং আপনার বাম পাশে ব্যথা করে, তাই তো? জি, বাম পাশে কোথায়? এই যে হাতের ডান এই ব্যথাটা ডাইন পাশে যায়, ডান পাশে। ব্যথা স্থান পরিবর্তন করে। এখানে কিন্তু অনেক মেডিসিন রয়েছে আমাদের, কার্বোভেজ রয়েছে, পালসিটেলা রয়েছে, সালপার রয়েছে, আর অনেক মেডিসিন রয়েছে, লাইকোপোডিয়াম রয়েছে, ব্যথা স্থানান্তর করে, স্ট্রাফিসেগ্রিয়াও রয়েছে। রাগ আছে প্রচুর, রাগের সময় শান্ত হয়ে রাগটা অনেক বেড়ে যায়, তাই তো? আচ্ছা, এবং আপনার কথা যখন বলেন, যখন যা বলেন মানে তখন তাই করার চেষ্টা করেন, তাই তো? এবং আপনার সূর্যের তাপ আগুনের তাপ এটা সহ্য হয় না, তাই তো? সূর্যের তাপ এবং আগুনের তাপ আপনার সহ্য হয় না। আচ্ছা, এবং আপনার লজ্জা আছে, প্রচণ্ড লজ্জা, এত লজ্জা যে আপনার প্রস্রাবে বেগ দিয়েছে, কিন্তু আপনি রোডে যে আপনি প্রস্রাব করতে পারেন না, প্রস্রাব চাপা রাখেন, তাই তো? এত লজ্জা। এবং আপনি একা একা যখন রাত্রে হাঁটেন তখন মনে হয় পিছনে কেউ আছে, তাই তো? এবং আপনার রাত্রেবেলা একা একা শুয়ে থাকলে মনে হয় পিছনে কেউ শুয়ে আছে, কিন্তু কেউ নাই। এবং জীবনে প্রচণ্ড অপমানের শিকার হয়েছেন, এবং ফেস্টিডিয়াস, এই রোগটা নিয়ে খুব হতাশা এবং সন্দেহযুক্ত, তাই তো? আত্মবিশ্বাস কম, হ্যাঁ, ঠিক আছে তো? আচ্ছা, আর হলো আপনার স্ত্রী যখন পাটা হারাইছে, পাটা হারানোর পরেই আপনি বাড়ি এসে চিন্তা করেছেন একটা পা লাগাই দেবো, আর ওই পা দেখেই আপনার বাড়ি এসের পরেই কি হয়েছে, এই ভাবি কি হয়েছে, এই খিঁচুনি শুরু হয়েছে, তাই তো? এই খিঁচুনিটার বয়স কত বছর? 3 বছর। আপনার পা গেছে কত বছর হারাইছেন পা? 3 বছর। বন্ধুরা, এই যে মানসিক একটা প্রচণ্ড শখ, এই শখের কথা কাউকে বলতে পারে না। আমাদের অনেক মেডিসিনের ভিতরে এই স্ট্রাফিসেগ্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। ভাই, আপনার এই কেসটা দেখে যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে ভাই? ঠিক আছে ভাই, আপনি আমার এই ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ। বাবিকে যদি কেউ সাহায্য করতে চান অবশ্যই আপনারা এগিয়ে আসতে পারেন, যারা বিত্তবান আছেন। নমস্কার।